আমা আচ্ছা বুঝা খাবার এনেছি। হ্যাঁ শুনতে পারি। একজন খাবার থেকে আছে, হ্যাঁ একজন খাবার থেকে আছে। দেখে কি খালি রে খালি তোমার ছেড়ে আছি। আমার লাগাইতে দেছো তুমি খাইলো আচ্ছা খাসি বেটা ভাই ভালো আছেন? ভাই আপনি এখানে আছেন কেন? ধরেন এলেন এখানে বসে আছেন কেন ভাই? এত সুন্দর বাচ্চা নিয়ে কি হয়েছিল? 1000 টাকা আছে, কিছু কিনে খান। আমরা খুব গরিব মানুষ ভাই, আমাদের একটু বাড়ি ঘর ছিল, তো ভাই গন্ডগোল লাগার পরে আমার ভাই জোর করে দিয়ে দিচ্ছে। তারপর তো ভাড়া বাড়িতে ছিলাম, ভাড়া বাড়িতে 3 মাস থেকে বেতন দিতে পারিনি আর কি, ভাড়া দিতে পারিনি 3 মাস থেকে। কি হয়েছিল? অসুস্থ, কাজ করতে পারি না, বাড়িওয়ালাও তো আমাদেরকে বাইরে করে দিয়েছে ভাই। খুব কষ্টে আছে ভাই। তখন আমরা এই পর্যায়ে আছি আর কি, বাচ্চাটাকে নিয়ে মাঠে ঘাটে যেখানে থাকতে চেয়ে। আচ্ছা ওষুধ খান বাচ্চাটাকে বাচ্চাটা তো খুব সুন্দর। বাচ্চাটাকে নিয়ে চলে আসুন, বাচ্চাটা আমাদের দিয়ে দেন। না ভাই বাচ্চাটা দেওয়া যায় না, এটা আমার সম্পদ না, এটা দেওয়া যায় না। ভাই বাচ্চাটা আচ্ছা ঠিক আছে, আপনি ওষুধ খান, কষ্ট হ্যাঁ হবে খুব। আমরা আবার আসবো। কথা আছে। থাকেন ভাই থাকেন, দেখা হবে আরো। বাচ্চাটাকে দেখেন ভাই। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে অবহেলিত, যারা রাস্তার ধারে পড়ে থাকে, তাদের খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। অনেকে তাদের আমরা টোকাই বলি, চোর বলি, তাদের অবহেলা করি, অবজ্ঞা করি। তাদের অবহেলা করে দূরে সরিয়ে না দিয়ে তাদের যদি ভালোবেসে বুকে টেনে নেন, তাহলে দেখবেন যে আমাদের পরিবেশটা, আমাদের দুনিয়াটা কত সুন্দর হয়ে গেছে। তাই আমরা এই টোকাইদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াই, তাদের দুঃখ দুর্দশা যারা চেষ্টা করব এবং তাদের ভালোবেসে বুকে টেনে নিয়ে দেশটাকে সুন্দর ও শান্তিময় করে তুলব ইনশাল্লাহ। সবার প্রতি আমার অনুরোধ রইল, এরকম পথ শিশুদের আপনারা কেউ অবহেলা করবেন না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিপদে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আজকে আপনি আমি হয়তো রাজপ্রাসাদে আছি, কালকে যে এইরকম পথে যেতে হবে না তার কোনো গ্যারেন্টি নাই। তাই সবাইকে বলবো আপনারা সবাই সবার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।